সিজেপি আন্দোলন নিয়ে পুলিশের ভূমিকায় সুপ্রিম পর্যবেক্ষণ। সিজেপি আন্দোলনে পুলিশের ভূমিকায় সুপ্রিম পর্যবেক্ষণ, পুলিশের লাঠিচার্জ মামলায় আদালতের কি পর্যবেক্ষণ জানবো মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, আজকে সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি ছিল এবং সেখানেই প্রধান বিচারপতির তরফ থেকে বেশ কিছু তাৎপর্যপূর্ণ অবজারভেশন এসেছে। তার মধ্যে সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ হলো পাবলিক ছাত্রছাত্রীদের বিক্ষোভে পুলিশি অত্যাচারের যে ঘটনা বা যদি বাড়াবাড়ি রকমের বল প্রয়োগ ঘটে থাকে বা অত্যাচার যারা চালিয়েছেন, আইন তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে। তার জন্য যে সূক্ষ্ম, নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের প্রয়োজন। ঘটনার দায় কার তা নির্দিষ্ট করে না দেখা গেলে তদন্ত কোনো মূল্য নেই। এটা একদম ওরালি অবজার্ভ করেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। এর পাশাপাশি আজকে প্রধান বিচারপতি এই বিষয়টিও জানিয়েছেন যে একটি এসআইটি গঠন করার ইঙ্গিত দিয়েছেন প্রধান বিচারপতি এবং তার সঙ্গে সঙ্গে 7 রাজ্যের মতামত জানতে চেয়েছেন। তাদের রেসপন্স জানাতে হবে সর্বোচ্চ আদালতকে। তার মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্য রয়েছে। এর পাশাপাশি সর্বোচ্চ আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে যে সমস্ত বিক্ষোভকারীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে তাদের যদি কোনো প্রিভিয়াস ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে তাদের অবিলম্বে রিলিজ করতে হবে। বেশ। পুলিশের লাঠিচার্জ মামলায় আদালতের পর্যবেক্ষণ, পূর্ববর্তী ক্রিমিনাল রেকর্ড না থাকলে মুক্তি দিতে হবে, তাদেরকে ছেড়ে দিতে হবে। সিজেপি আন্দোলনে পুলিশের ভূমিকায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ।